আলবাব তুমি বলো ম্যাথসের ফুল ফর্ম কি? सर हमको जब नहीं কোসাই मेरी आत्मा तुम्हारी हमेशा सताएगी। হেদুর গর্দব পড়াশোনার নামে কিছু নাম নাই। বর্তমান ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? হামিদ তুমি বলো। বর্তমানকার প্রধানমন্ত্রীর নাম তরুণ গগৈ। হেদুর গলত ভারত তাগস ভারতের প্রধানমন্ত্রীর নাম জানোস না। কামরান তুমি বলো বর্তমান অসমের মুখ্যমন্ত্রীর নাম কি? सर हमारे तो सुझाव ऑनलाइन है হস্তা কিতা अभी जानी वकील को ইতা পড়া তোমরা রেখে পড়া ও হামিদ স্যারে নি হামিদ স্যারে ইতা পড়া জানেন নি না ইতা তোমরা হামিদ স্যারের উপরে দুই জিতরা তোমরা কোন দিনের মানুষ হইতে আয় রে ফাইন তোমরা প্র্যাকটিক্যাল লাগিয়ে এখন আমি তোমরা মক টেস্ট লইমু ও 20 মার্কের মাঝে তোমরা যদি 8 পাও না তাইলে ফেল মনে রাখিও গান বুঝছেন আর যেন ফেল করবা ইন 7 থেকে 8 উঠতে পারতা না মনে রাখিও শাবুদ্দিন স্যার তো চিন্তাই পারা স্যারের গুছা উঠলে মাথা ঠিক থাকে না। আচ্ছা এখন আমার কাছে আলবাবা মক টেস্ট নেওয়ার জন্য। তো ভারতের সর্বপ্রথম মুসলিম শাসক কে ছিলেন? मुइजुद्दीन मोहम्मद गुरी। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভারতের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? इंदिरा गांधी। তৃতীয় প্রশ্ন হচ্ছে ভারতের সর্বপ্রথম মিসাইল মানব কাকে বলা হয়? एपीजे अब्दुल कलाम। নেক্সট भाई तेरे शब्द जरा किता दराजन प्लीज प्लीज ओसना नंबर उत्तर হইলো মুইজুদ্দিন মোহাম্মদ গুরি। দুই নম্বর উত্তর হইলো ইন্দিরা গান্ধী। আচ্ছা তিন নম্বর উত্তর হইলো এপিজে আব্দুল কালাম। আচ্ছা হইব ওই অত দেরি লাগে নি রে তোমরা ওখান থেকে আইতে। প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে? মুইজুদ্দিন মোহাম্মদ গুরি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বুর্জ খলিফা কে নির্মাণ করেছিলেন? ইন্দিরা গান্ধী। তৃতীয় প্রশ্ন হচ্ছে তোমার পিতার নাম কি? এপিজে আব্দুল কালাম। এটা তোমরা নতুন করে পড়াইছি হ্যাঁ প্রকৃত মানুষ যারা তারা কখনো নিজের বাপর নাম এপিজে আব্দুল কালাম হয় না। এপিজে আব্দুল কালাম চিনিস নি আমার কারণে আজকে ভারত একটা মিসাইল আছে এই মিসাইলের কারণে আজকে ভারত আমেরিকার লাগান বেড়ায় ভারত রেড হয় বুঝছস নি আর তুমি কইছিস তোর বাপ এপিজে আব্দুল কালাম পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চলে সে পড়াশোনার মাধ্যমে জীবন বদলে যায়। কারমান স্যারে তোরে কিতা ধরাইছেন? এটা হইছে গিয়া মুইজুদ্দিন মোহাম্মদ গুরি। দুই নম্বরটা হইছে ইন্দিরা গান্ধী। তিন নম্বরটা হইছে এপিজে আব্দুল কালাম। থ্যাংক ইউ কইয়া দেওয়ার লাগে। ইউ মোস্ট ওয়েলকাম। নেক্সট প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর মধ্যে কোন দেশের প্রধানমন্ত্রী চা বিক্রেতা? ভারত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন দেশের প্রধানমন্ত্রী শরবত বিক্রেতা ছিলেন? তুর্কি। তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন দেশের প্রধানমন্ত্রী অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন? বাংলাদেশ। থ্যাংক ইউ তোমার মতো স্টুডেন্টই আমি করছি দীর্ঘ 6 বছর যাবত তুমি ক্লাস 7 এ ফেল করেছো তাতে কি হয়েছে? তোমার ভিতরে যে মেধা আছে এই মেধাটা অন্যান্য বিএ পাস স্টুডেন্টের ভিতরেও নেই। আমি বলছি শুনো তুমি ফেল করেছো এর মানে এই নয় যে তুমি খারাপ স্টুডেন্ট। ফেল শব্দের অর্থ হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং অর্থাৎ শিকার প্রথম ধাপ। বিফলতা তোমাকে শিখিবার সুযোগ দিয়েছে মনে রেখো। পরে পড়াশোনা করো অন্তত একটি সুন্দরী বউ পাবে।